মজার হাদিস তাফসিরে আছে, ওই কিতাবে আছে আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। এটা একটা আরবি কিতাব, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব। ওইখানে আছে সুন্দর একটা ছোট্ট ঘটনা আছে, খুব সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর ঘটনা, আজরাইলের সাথে একটা ছোট্ট ঘটনা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন আল্লাহর বন্ধু, বন্ধু না, খলিলুল্লাহ, আল্লাহর কি খলিল। তো মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত ফেরেশতা ইব্রাহিম, এই খলিল ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আসছে ওনার জান কবজ করার জন্য। তো নবীদের ব্যাপারে হাদিসে আছে স্পষ্ট, প্রত্যেক নবীকে জান কবজের আগে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা আগে বলে, বুঝছেন, আগে জানায় এটা আপনার রূহ কবজ করতে আসছি, যাইবেন না থাকবেন না। খুইয়ারা হাদিস আছে, প্রত্যেক নবীকে ইখতিয়ার দেওয়া, এটার অপশন দেওয়া হয় যে যাবেন না থাকবেন না, বুঝছেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মালাকুল মউত বলছে যে যাবেন না থাকবেন, মানে আপনার রূহ কবজ করবো কিনা, তখন ইব্রাহিম আলাইহিস সালাম একটা কথা বলছে যে আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো যে আমার একটা প্রশ্ন আছে। কি প্রশ্নটা হলো, আল্লাহর কাছে গিয়ে তুমি বলো যে আয়াকবিজুল খলিলু রুহা খলিলিহি, যে এটা কি কোনো নিয়ম যে বন্ধু বন্ধুর জান কবজ করে? বন্ধু বুঝি বন্ধুরে মেরে ফেলে? আমি না বলে ওনার বন্ধু, বুঝেন নাই কথা, আমি না ওনার বন্ধু, তো উনি তো আবার ফাটাইলো আমারে কি করে লাইতে, মাইরে লাইতে, বন্ধু কি বন্ধুরে মেরে ফেলে? এটা হইল? এটা কি কথা? আয়াকবিদুল খলিলু রুহা খলিলিহি, বন্ধু কি বন্ধুর জান কবজ করে? বলো, আল্লাহকে জিজ্ঞেস। তো মালাকুল মউত আল্লাহ তাআলার কাছে গিয়ে বলছে, রব্বুল আলামিন, ইব্রাহিম তো এই কথা বলছে, আল্লাহ তো শুনছেই, এরপরে উনি বললেন যে আপনি তো শুনছেনই, বাকি এরপরে আমি শুনাইলাম যে আপনার বন্ধু ইব্রাহিম এটা জানতে চাচ্ছে যে বন্ধু কি বন্ধুর জান কবজ করে, এটা কেমন। তখন আল্লাহ তাআলা, খেয়াল করেন কথাটা, আল্লাহ তাআলা তখন মালাকুল মউতকে বলছে, তুমি আজরাইল, তুমি মালাকুল মউত গিয়া আমার বন্ধু ইব্রাহিমকে তুমি একটা কথা কও গিয়া, আমারও একটা প্রশ্ন আছে, এটা বুঝি গাও যা। তো বলছে কি বলেন? তো আসছে আল্লাহ থেকে কথাটা যাই না, ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আইসা এবার মালাকুল মউত আজরাইল বলল যে আপনার আল্লাহ এবার জানতে চাচ্ছেন আয়াকরাহুল খলিলু লিকা খলিলিহি, বন্ধু কি বন্ধুর সাক্ষাৎ মুলাকাত পছন্দ করে না? এটা কি বন্ধু যে বন্ধুর সাথে সাক্ষাৎ করতে চায় না? বন্ধু কি তাইলে বন্ধুর সাক্ষাৎ পছন্দ করে না? ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে বুঝে লাইছেন, খাইছেন আসলে তো এটা কি না, মৃত্যু না, এটা তো বরং আমার পরম প্রিয় বন্ধু মাওলার সাথে কি মুলাকাত, সাক্ষাৎ। তখন ওই কিতাবে লিখছে যে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে মালাকুল মউতকে বললেন, ইকবিজ রূহি আল আনা ইয়া মালাকাল মউত, হে মালাকুল মউত, এখন এই সেকেন্ডেই আমার জান কবজ। আমি তো খেয়াল করি না, এখনই না খেয়াল করলাম, এ তো আমার বন্ধুর মিলন, এ তো আমার বন্ধুর সান্নিধ্য পাওয়া, অতএব আমি মৃত্যুকে অপছন্দ করব কেন? তো ওনার এরপরে ওনার রূহ কবজ করছে। তাহলে এক অংশ কথা, আমার এই অর্থটা বলতেছি এখন, আগে এক অংশের কথা কি বুঝলেন? যে মৃত্যু এক নম্বর কথা হলো মউত, এটা চিরবাস্তবতা নাকি? অস্বীকার করার, অবজ্ঞা করার, ঠাট্টা করার, উপহাস করার, তুচ্ছতাচ্ছিল্য করার, এটাকে পাশ কাটাইবার কোনো সুযোগ কারো আছে তো? তাহলে এটা চিরন্তন সত্য, বাস্তব সত্য, এটা হবেই হবে, হবেই হবে, মৃত্যু গ্রহণ করতেই হবে। এই হলো এক কথা। দুই নম্বর কি কথা? একজন মুমিন, একজন প্রিয় বান্দা, সে কোনো অবস্থাতেই মৃত্যুকে কি করতে পারে না, অপছন্দ করতে পারে না। মুমিনের জন্য মৃত্যু প্রিয়, মুমিনের জন্য মৃত্যু তোহফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে তোহফাতুল মুমিনি আল মাউত, মৃত্যু মুমিনের জন্য কি হাদিয়া, তোহফা, তোহফা, তার পুরস্কার প্রাপ্তির সময়। মৃত্যুবরণ করলো মুমিন, নেককার, আল্লাহওয়ালা, দিনদার,
ফরহেজগার, নামাজি, এই লোকটার মরণ আসলো মানে তার পুরস্কারের সময় ঘনায় গেল, ঠিক না? মরণে পরেই সে কবর থেকে কি শুরু হবে? তার পুরস্কার প্রাপ্তি শুরু হয়েছে। হাদিসে আছে যে এই নেককার কবরে প্রশ্নের জবাব দিতে পারে তো আল্লাহ তাআলা সাথে সাথে বলেন যে সাদাকা আব্দি, ফেরেশতারা আমার বান্দা সঠিক উত্তর দিছে, কাজেই ফাফরিশুহু মিনাল জান্নাহ, কবরেই তার জন্য জান্নাতের বিছানা বিছায় দাও। ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, কবরে তার শরীরে জান্নাতের পোশাক পরিয়ে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, কবর থেকেই দেখবে সে জান্নাতে একটা দরজা তার জন্য খুলে দাও। দরজা খুলে দাও, দরজা খুলে দাও। এরপরে আল্লাহ তাআলা বলেন ফেরেশতা তার কবরকে ডানে বামে সামনে পিছনে 70 হাত প্রশস্ত করে দাও। মাদ্দা কবরা, কবরকে প্রশস্ত করে দাও, একদম 70 হাত চারদিকে ছড়িয়ে দাও, বড় সড়ো করে তার কবর প্রশস্ত করে দাও, সে যেন আরামসে থাকে, আমার বান্দা যেন যেন আরামে থাকে। এই অবস্থায় কবরে একজন সুন্দর আকৃতির পুরুষ বালক তার সামনে আসবে। আসার পরে সে ওই বালকের দিকে নেককার লোকটা তাকিয়ে বলবে ওয়াজহুকাল ওয়াজ, তোমার চেহারা তো খুব সুন্দর চেহারা, তুমি কে? তখন ওই বালক বলবে আনা আমালুকা সালিহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল, আমি তোমার জিন্দেগীর সারা জিন্দেগীর নেক আমল। জান্নাতের দিকে দেখাইয়া বলবে হাদা মাকআদু, এটা তোমার ঠিকানা, ওই যে দেখা যাচ্ছে তোমার সামনে দরজাটা খোলা, এটাই তোমার গন্তব্য। তো হাদিসে আছে নেককার লোক তখন বলে ইয়া রাব্বি আকিমিস সাআ, হে আল্লাহ জলদি কিয়ামত হচ্ছে না কেন? হাত্তা আরজিআ ইলা আহলি, আমি আমার পরিবারের সদস্যদের কাছে যাব, আমার বন্ধু বান্ধব, আমার পরিবারের লোক মানে জান্নাতি, তাদের সাথে আমি মিলিত হব, কখন হচ্ছে না কেন কিয়ামত? আর নাফরমান, হাদিসের মধ্যে আছে নাফরমান যেভাবে আটার কাইয়ের মধ্যে, দুইটা উদাহরণ দিছে নবীজি, আটার কাইয়ের মধ্যে একটা চুল যদি আটকায়া যায়, এটাকে যেরকম টেনে হিসড়ে টেনে বের করে, আপনার বের করে নাফরমানকে এভাবে ফেরেশতা বের করে আনবে। লিখছে যে যদি আমরা এখন বুঝতে তো সুবিধা যে শিকের মধ্যে গোশত তাপ দিয়া যেভাবে আপনার শিক কাবাব বা এগুলো বানায় না, এরকম শিক আংটা, এই আংটার মধ্যে গোশত উত্তপ্ত, এটারে যেরকম টান দিলে ছিঁড়া ভিড়া আসে, আপনার জাহান্নামীকে পাপীকে তার রুহু যখন কবজ করবে দেহ থেকে মালাকুল মউত, তো মনে হবে যেন এরকম শিক, এরকম আংটাওয়ালা এটাকে উত্তপ্ত গরম শরীর থেকে টেনে হিসড়ে এরপরে ছিঁড়া ভিড়া এরপরে বের করতেছে। তো এই জন্য বললাম মৃত্যুকে অপছন্দ করা কোনো সুযোগ নেই, বরং মুমিন মানেই হলো যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, যে মৃত্যুকে গ্রহণ করার জন্য প্রস্তুত, আর যে এই প্রস্তুত সে আমলের মাধ্যমে প্রস্তুত। আপনি এমনি হইতো না, আপনি এটা জীবনও পারতেন না, আপনি নামাজ পড়েন না, রোজা রাখেন না, হালাল খান না, হারাম থেকে বাঁচেন না, নজর হেফাজত করেন না, আপনার চাল চলন উঠা বসা সব এলোমেলো, আর আপনি বলবেন মৃত্যুর জন্য আমি প্রস্তুত, জিনা হবেন। আপনার দিল যদি পরীক্ষা করে আলটা করে রিপোর্টে আইব আপনি সিটা, আপনি বাট, আপনার কথাবার্তা শব্দের মধ্যে ফরমালি, বুঝেন নাই? আপনি পারতেন পারতেন মূলত, বরঞ্চ যে নিয়মিত নেকামল করে, আল্লাহর বন্দিগি করে, আল্লাহর ইবাদতে অভ্যস্ত থাকে, সে সর্বদাই মৃত্যুর জন্য কি থাকে? প্রস্তুত, প্রস্তুত। মৃত্যু তার কাছে অপছন্দ, মৃত্যুকে সে প্রিয় মনে। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা কিতাবে পড়ছি, ইতিহাসের কিতাবে, উনি আপনার পারস্যের বিরুদ্ধে, তৎকালীন পৃথিবীতে সবচেয়ে পাওয়ারফুল শাসন রাজ্য ছিল পারস্য, এই পারস্যের সৈন্যদের বিরুদ্ধে পৃথিবীর সুপার পাওয়ার ছিল, ওদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য গেছিলেন। তো ওদের সেনাপতি আপনার হরমুজান, এই পারস্যের সেনাপতি,
তৎকালীন যুগের শ্রেষ্ঠ সেনাপতি ছিল কাফেরদের, সেই অগ্নিপূজক তারা। সেই সেনাপতি হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছ করে বলছিল যে এত সামান্য অল্প কিছু সৈন্য নিয়া তুমি এত বড় পারস্য সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছো, আসলে বাস্তব কথাটা বলো তো, কি সাহসে, কোন সাহসে আইছো, কি বুঝ? মনে করেন 50 লাখ লোকের বিরুদ্ধে তুমি আইছো 10,000 লোক লইয়া যুদ্ধ করতে, বা 20,000 লোক, ঘটনা কি তা আসে? তোমার এই সাহসটা আইলো, যুদ্ধ করবো না করবো তো পরের খবর, আগে তোমার সাহসে কুলাইলো কেন? তখন তিনি, কিতাবে আছে হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, হে সেনাপতি হরমুজান, তুমি শুধু আমার একটা লাইন শোনো। বলছে বলো। বলছে শোনো, তোমার বাহিনী অনেক বড়, তোমার অস্ত্র শস্ত্র সব বড়, তোমার লোক সংখ্যা সৈন্যবাহিনী অনেক বড়, কিন্তু তোমার এই শুধু একটা কথা বলি, আমি যেই ছোট্ট বাহিনীটা নিয়ে যুদ্ধ করতে আসছি তোমার বিরুদ্ধে, তাদের একটাই শুধু বৈশিষ্ট্য, সেটা কি? সেটা হলো তারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে অসংখ্যদার তোমরা বেঁচে থাকাকে যে পরিমাণ ভালোবাসে। এইটাই তফাৎ। তারা মৃত্যুকে আলিঙ্গন করতে চায়, তারা মৃত্যুকে গ্রহণ করতে চায়, মরণকে তারা এই পরিমাণ আমার সাহাবী আমার সঙ্গীরা পছন্দ করে, তোমরা জীবনকে বেঁচে থাকাকে যে পরিমাণ কি করো, এইটাই তফাৎ। আর এই শক্তি যার মধ্যে আছে তারে হারাইতে পারে না, তারে কেউ কি করতে পারে না, হারাইতে পারে। আমরা তো কিতাবে পড়ছি অসংখ্য সাহাবী যারা শহীদ হওয়ার সময় রক্তে ভাইসা গেছে, যুদ্ধের ময়দানে লাশ, রক্তাক্ত শরীর, সারা শরীরে বর্ষার আঘাত, তলোয়ারের আঘাত, যখন রুহু চলে যাইতেছে ঠিক শেষ মুহূর্তে ওনারা বলতেন ফুস্তু ওয়ারাব্বিল কাবা, কাবার রবের কসম আমি কামিয়াব, সফল হয়ে গেলাম। কি হয়ে গেলাম? তার মানে ওনারা সফলতা মনে করতেন কে? মৃত্যু, শহীদ হওয়া, আল্লাহর জন্য জীবন বিনিয়োগ। এবার আসেন এর বিপরীতে যারা মুনাফিক, যারা ইহুদি, যারা কাফের, যারা মুশরিক, যারা নাফরমান, যারা পাপী, তারা সর্বদাই সর্বযুগে সর্বকালে মৃত্যুকে চূড়ান্ত অপছন্দ করে। মৃত্যুকে কি করে? ওরা মরতেই চায় না, ওরা মরতেই চায়, ওরা মরতেই চায় না, কোনোভাবেই মরতেই চায়। এজন্য আজকে জনাব শেরিফ মুন্সি সাহেবের এই মৃত্যুর স্মরণে আমাদের এই মাহফিল, এই জন্য আমি এটা কথাগুলো বললাম। অর্থাৎ আমাদেরকে এটা মনে রাখতে হবে যে আল্লাহ তাআলা এখানে একটা উদাহরণ দিছে, আপনি শুধু এটা শুনে নেবেন। ইহুদিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় মদিনার যে লোকগুলো ইহুদি ছিল, হ্যাঁ, এই ইহুদিরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কালেমার দাওয়াত দিতেন, তারা গ্রহণ করত না, বিরোধিতা করত। কিন্তু তারা তাদের জাগাত বৈশা সবসময় কইতো আমরাই আল্লাহর বন্ধু, আল্লাহর প্রিয় বান্দা, আউলিয়া উল্লাহ, আমরা আল্লাহর ওলি, সবাই আল্লাহর ওলি, সিটারে কয় আল্লাহর ওলি। আমরা দেশে আছে দেন গাঞ্জাখোর, ফুট্টাখোর, লাল শালু, হ্যাঁ, চেহারা সুখের কি অবস্থা, চুলের কি অবস্থা, হাত ফাউর কি অবস্থা, ফেলাস্টিকও না, বালতিও না, এটা কিতে এতে বেটা আল্লাহর ওলি। হায় এই জুতির তো একটা সীমা আছে। তুই এটা যদি আল্লাহর ওলি হও, এরকম জটওয়ালা বটওয়ালা, হ্যাঁ, দুর্গন্ধওয়ালা, তাহলে আল্লাহর ওলি এই শব্দটার কত বড় অপমান করো, কত বড় অপমান করো। তো এই ইহুদিরা বলতো নবীকে অনুসরণ করে না, কালেমা গ্রহণও করে না, কাফের, অথচ বলতো কি আমরা আল্লাহর বন্ধু, ওলি ওলি, আমরা আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। এই তখন আল্লাহ তাআলা তাদেরকে, এই মুনাফিক কাফের বেঈমানকে আল্লাহ একটা কথা বলছে যে এই দেখেন, কুল, হে নবী আপনি বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা হাদু, হে ইহুদিগণ, ইন জামতুম, যদি তোমরা মনে করে থাকো, আন্নাকুম আউলিয়াউ লিল্লাহ, তোমরা আল্লাহর বন্ধু, তোমরা কি মিন দুনিন নাস, অন্যান্য মানুষদেরকে বাদ দিয়ে অন্য আর কেউ আল্লাহর বন্ধু না, তোমরাই আল্লাহর বন্ধু, আমি একটা আলাদা,
আল্লাহ বলেন তো হেগরে কও শুধু এই আল্লাহর বন্ধু যে তোমরা দাবি করছো, এই দাবির একটা প্রমাণ দেখাও। দাবির কি একটা প্রমাণ দেখো। ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হও এই কথাতে, তাইলে তোমরা মৃত্যু কামনা করো। বলো তোমরা এখন এখানে দাঁড়াইয়া যে আল্লাহ যদি আমগরে এখন মৃত্যু দেয়, আমাদের কোনো পরোয়া নাই, আমাদের কোনো অসুবিধা নাই, 1 মিনিটও দেরি করতাম না। এটা ডাইরেক্ট মুখ দিয়ে খোলামেলা কও, কও দেখবে কইতে দেরি ঠাডা লাইবেন না, একদম জায়গা ঠোকাইলাম। বুঝেন নাই কথাটা? আল্লাহ বলছে এইটা কও, তুমি না বলে আল্লাহর বন্ধু। আল্লাহর বন্ধু তো মৃত্যুকে কি করে না, ভয় পায় না, তারা তো মৃত্যুবরণ করতে অপছন্দ করে না। তো তুমি কও, তুমি আমরা সূরা আলে ইমরান একটা সূরা আছে, 3 নম্বর সূরা, ওটার তাফসিরের মধ্যে আছে একবার ইহুদিদের 70 জন এই নাজরান থেকে আসছে একটা এলাকায়, মদিনা থেকে দূরে, আয়েশা নবীজির সাথে আপনার খ্রিস্টানদের 70 জন লোক আয়েশা নবীজির সাথে দিনভর সারা দিন তর্ক করছে এই কথার উপরে। ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র, আর নবীজি বলছে ঈসা আলাইহিস সালাম আল্লাহর বান্দা। এই কথার উপরে যুক্তি দেয়, তর্ক করে, যুক্তি দেয়, তর্ক করে, করতে 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 কোন যুক্তিতে টিকতেছে না। এই তখন কোরআনে আছে সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে নবীকে বললেন, হে আল্লাহর নবী, আপনি এটি থুইয়া আমি আপনার একটা বুদ্ধি কই, হেগোর লগে একটা কথা কয়, একটা বুঝ করে, একটা সমাধানে আসেন তার লগে। এখন সমাধানটা কি? আপনি বলেন যে একটা খোলা জায়গা, খোলা মাঠে তোমরাও যতজন আসছো, তোমরা এখানে এক পাশে দাঁড়াইবা, আর আমি আমার পরিবারের সদস্য যারা, একটা ডাইরেক্ট আমার বউ বাচ্চা এগুনরে লইয়া আমি এক পাশে দাঁড়াবো। আর দোনো দল শুধু এই কথাটা ডাইরেক্ট পরিষ্কার বলবা যে হে আল্লাহ, আমাদের কথার দাবিতে, আমাদের দাবিতে যদি আমরা মিথ্যাবাদী হই, তাহলে আপনি এখন আমাদের উপরে লানত গজব বর্ষণ করে আমগরে ধ্বংস করে দেন। দেখো বুঝছেন না? এটা মুবাহালা বলে। এখন ঠাডা বলছেন না, এখন যাতে মরে যান অক্ষণ কর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন ইহুদিদেরকে, হ্যাঁ তোমরা পরামর্শ করো, সিদ্ধান্ত নাও এক্ষুনি, আমি আমার ফ্যামিলির লোকদেরকে ডাকতেছি, তারা রেডি হইতে বোরকা খাদ্য। বুঝেন নাই? হেরারে ফাতেমারে বলছে, আয়েশারে বলছে, হ্যাঁ তোমরা বোরকা খাও দাও তাড়াতাড়ি, অক্ষণ যাইবা। এরারে বলছে আসো, তোমরাও আসো। এই তখন তাফসীরের মধ্যে স্পষ্ট আছে, ওই 70 জন খ্রিস্টানদের যিনি লিডার ছিলেন, তাদের যে বড় ধর্মগুরু, সে আলাদা গিয়া তাদেরকে একসাথ করে আলাদা নিয়ে বলছে, আল্লাহর কসম সাবধান, কোনোভাবেই এই কাজ করতে যাইও না, বরং তোমরা এখন কোন রকম কথা বলে এতে বিদায় নাও, মানে এই কামে যাইও না, চাই তার একটাও আর বাদ যেতে। হ্যাঁ নিশ্চিত এটা তো বুঝতে এটা যে এখন শেষ হয়ে যাবে, জাগাত শেষ। বুঝছেন কথা? আল্লাহ তাআলা বলেন, ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন, যদি নিজেদেরকে সত্যবাদী মনে করো তাইলে এক্ষুনি মৃত্যু কামনা করো। ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম, আল্লাহ বলে বন্ধু বলে দেখেন, একটা বারো নাফরমান গুলো তাদের সারা জিন্দেগীর যেই গুনাহের নাফরমানি, তারা যে পরকালে পাঠিয়েছে, তারা যে আখিরাতের জন্য নাফরমানি আর আল্লাহর অবাধ্যতা পাঠিয়েছে, এইটার ভয়ে একটা লোকও কোনোদিনও একবারের জন্য মৃত্যু কামনা করবে না। আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আল্লাহ বলেন আমি আল্লাহ কিন্তু প্রতিটা জালেমের ব্যাপারে খুব জানি। তাইনি কোন ডকের? বুঝেন নাই কথা? মানুষের সামনে না আপনি কোয়ান আপনি এটা ভাবলন, আল্লাহ তো বলছেন আচ্ছা আমাদের আমনে কিতা মানুষের স্লোগান দিছে না কি দিছে এটি থন, আমি না জানি আমনে কিতা, ঠিক কি না? প্রকৃত সত্য জানে কে? আল্লাহু আলিমুম বিজ্জালিমিন, আমি আল্লাহ তো জালিমদের আখলাক, জালিমদের পরিচয় আমি জানি, ওরা জীবনেও মৃত্যু কামনা করবে না। এবার শেষ কথা হলো, আল্লাহ বলে বন্ধু এবার চূড়ান্ত কথা সবাইকে বলে দেন, মুমিন হোক কাফের হোক, অনুগত হোক অবাধ্য হোক,
আমাকে ডাকুক কিংবা না ডাকুক, সবার জন্য একসাথে বলে দেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু। হে নবী, আপনি বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, নিশ্চয়ই মৃত্যু, এটা থেকে তোমরা যেদিকেই পলায়ন করো না কেন, ফা ইন্নাহু মুলাকীকুম, মৃত্যু তোমাদের প্রত্যেকের সাথেই মোলাকাত করবে। করবে কিনা? অতএব সেলিম মুন্সি মরবে, এটাই বাস্তবতা না, মরবো আমি, এটা তার চাইতে বড় বাস্তবতা, ঠিক না? সে চলে গেছে, এটা ব্যর্থতা না, এটা কোনো পরাজয় না। আমিও চলে যাব, এটাই হলো বাস্তবতা। এটাই ভাবি, প্রতিটা মৃত্যু আমাকে সবক দেয়, বন্ধু এর পরের সিরিয়ালে হয়তো তুমি। আমরা কিতাবে পড়ছি, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমিরুল মুমিনিন ছিলেন, 10.5 বছর ধরে যিনি মুসলমানদের খলিফা ছিলেন, অর্ধ পৃথিবীর বাদশাহী করছেন। তিনি বলতেন প্রতিদিন, কুল্লা ইয়াউমিন ইউকালু মাতা ফুলান মাতা ফুলান। উনি বলতেন, হে দুনিয়াবাসী শোনো, প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মরলো, আজকে অমুক মরলো। ওয়ালা বুদ্দা মিন ইয়াউমিন ইউকালু মাতা উমর। আল্লাহর কসম দুনিয়াবাসী, অচিরেই এমন একটা দিন আসবে যেদিন ঘোষণা হবে আজকে ওমরের মৃত্যু হয়ে গেল। সেই এলানটাও হবে যে লোকটা বছরের পর বছর মাইকে এলান করেছিল অমুক আজকে মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অচিরেই একদিন মাইকে ওই লোকটার নামে এলান হবে, হবে কিনা? এজন্য আল্লাহ বলেন, ফাইন্নাহু মুলাকীকুম, নিশ্চয়ই মৃত্যু তোমাদেরকে মোলাকাত করতেই হবে, সে দেখা করবেই। তুমি না চাইলেও, তুমি আড়াল হলেও, লুকিয়ে থাকলেও, ঘুমিয়ে থাকলেও, সজাগ থাকলেও, মৃত্যু তোমার সাথে মোলাকাত করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ বলে, শুধু মৃত্যু তো দিয়ে হয়তো শেষ হয়ে গেলা, ভাইসা গেলা, মাটির সাথে মিশে গেলা, তাইলেও তো কথা ছিল, যাক দুনিয়ার ভোগ করতে পারলাম না, তো যে দুর্ভোগ করছি এর দূরের আর হিসাব হইল না। কথা বোঝেন নাই? মিশে গেছি, আচ্ছা যাক, চিটারি বাটপারি যা করছি করছি, যে যে দূর পাচ্ছে করছে, এরপরে আর কি নাই, ঝামেলা নাই, এর দূর হইলেও তো একটা কথা ছিল। আল্লাহ বলে, না বান্দা, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, প্রকাশ্য এবং গোপন, ভেতরের এবং বাহিরের, আড়ালের কিংবা প্রকাশ্যের সব কিছু পূর্ণ যিনি জানেন, সেই মহান আল্লাহর নিকটেই তোমাদেরকে ফেরত নেওয়া হবে। মৃত্যু মানে হারিয়ে যাওয়া না, মৃত্যু মানে ভেসে যাওয়া না, মৃত্যু মানে শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে সব জান্নেওয়ালা আল্লাহর কাছে ফিরে যাওয়া। কার কাছে? ইলা রাব্বিকা মুনতাহাহা, তোমার রবের নিকটেই তোমার শেষ ঠিকানা। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ বলেন, অতঃপর আল্লাহই একদিন নির্দিষ্ট সময়ে হাসরের ময়দানে এক এক করে তোমাদেরকে জানাবেন, দুনিয়ার হায়াতে কে কি করেছিলে সব জানিয়ে দেবেন, সব জানিয়ে দেবেন। দেবেন কিনা বলেন? দেবেন কিনা বলেন? আল্লাহ শোনাবেন। লাকাদ আহসাহুম ওয়া আদ্দাহুম আদ্দা। আল্লাহ বলেন, আমি কিন্তু গুনে গুনে রাখছি, বেষ্টন করে আছি। আহসাহুল্লাহু ওয়া নাসু। আল্লাহ বলেন, আমি গুনে গুনে রাখছি বিন বান্দা, তুমি যদিও ভুলে গেছো, নাসু, যদিও লোকেরা ভুলে গেছে। আমার আর মনে নাই গত বছর আমি 30 এপ্রিল কি করেছিলাম, ঠিক এই টাইমে হয়তো মনে নাই। আছেনি মনে? কারো মনে আছেনি? গত 3 বছর আগে 30 এপ্রিল মঙ্গলবার রাত 8:20 আপনি আমি কি করেছি মনে নাই? আল্লাহ বলেন, আমি কিন্তু গুনে গুনে রাখছি, তুমি না ভুলে গেছো বান্দা। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের প্রত্যেককে মৃত্যুর স্মরণ দান করেন, আমরাও যেন মরণকে স্মরণ করে হায়াতের এইটুকু গনিমত গ্রহণ করে নামাজ পড়েন, রোজা রাখেন, হালাল খান, হারাম থেকে বাঁচেন। চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, মদ, জুয়া, সুদ, ঘুষ, অবৈধ উপার্জন, ধোঁকা, প্রতারণা, এর থেকে নিজেকে বাঁচান। হ্যাঁ, নিজেদের স্ত্রী, ছেলে মেয়েদেরকে দিন শেখান, দিনের পথে রাখেন, বিবি বাচ্চাকে বেপরদেগি থেকে হেফাজত করেন।
ছেলেটাকে মোবাইলের আসক্তি থেকে হেফাজত করেন, মেয়েটাকে বেপর্দার জিন্দিগি থেকে বাঁচান। আমরা মুসলমান, এটাই আমাদের ডিউটি, এটা আমাদের পরিচয়, এটা আমাদের বৈশিষ্ট্য, এটা আমাদের কর্তব্য, এটা আমাদের কাজ। শুধু ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করা, শুধু ঘর বাড়ি দালান বিল্ডিং খাট পালং সোফা ফার্নিচারের ব্যবস্থা, এটা তো কাফের বেঈমানও করছে, আপনার আমার চাইতে বেশি করতেছে। কাফের বেঈমান তাদের পরিবারের জন্য এর চাইতে বেশি উন্নত সামগ্রী কি করছে, ব্যবস্থা করছে। তাহলে আমরা মুসলমান, আমাদের বৈশিষ্ট্য স্ত্রী সন্তান পরিবারের দ্বীনের ফিকির, আখিরাতের ফিকির করা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মরহুম সেলিম এই এলাকার সমস্ত কবরবাসীদেরকে আল্লাহ মাফ করে দেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মৌলায়ে করিম আপনি মাফ করে দেন, মেহেরবান মৌলা আপনি মাফ করে দেন, আল্লাহ আপনি মাফ করে দেন, মৌলা আপনি মাফ করে দেন। আল্লাহ এলাকার সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। জনাব সেলিম মুন্সি সাহেবকে আল্লাহ তার কবরকে নূরে নূরে ভরপুর করে দেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত যিনি মসজিদের জন্য, মজলিসের জন্য, ইসলাহি মাহফিলের জন্য ওলামায়ে কেরামের খেদমত করেছে, দ্বীনের জন্য তারা খেদমত করেছে, আল্লাহ আপনি এর বরকতে তাকে মাফ করে দেন, তার খানদানকে মাফ করে দেন। আল্লাহ এই মসজিদ খানা কবুল করে নেন। মসজিদের প্রথম দিন থেকে এই পর্যন্ত জায়গা জমি টাকা পয়সা যে যখন যতটুকু বুদ্ধি পরামর্শ দিয়েছে, আল্লাহ আপনি প্রত্যেককে কবুল করেন, প্রত্যেককে মঞ্জুর করেন, ঈমান আমলের দৌলত দান করেন। আমাদের প্রত্যেককে দ্বীনের জন্য ফিকির করার ভাববার তৌফিক দান করেন, গুনাহ থেকে বাঁচবার তৌফিক দান করেন। আল্লাহ আমরা মৃত্যুর জন্য যেন সর্বদা প্রস্তুত থাকতে পারি, এমন বুঝ, এমন আমল, এমন জিন্দেগি আমাদেরকে দান করেন। গুনার নাফরমানের জীবন থেকে হেফাজত করেন। আমাদের স্ত্রী ছেলে মেয়েদেরকে দ্বীন দান করেন। আল্লাহ এই মজলিস খানা কায়েম করে দেন, দায়েম করে দেন, কবুল করেন। আল্লাহ একটা সুন্দর বড় সড়ো মসজিদ গড়বার তৌফিক দান করেন। আপনার খাজানায় কোনো অভাব নাই মাওলা, আপনি সহজ করে দেন, আপনি দান করে দেন। আল্লাহ আপনি যতজন যতভাবে এসেছে, আল্লাহ প্রত্যেককে উত্তম বিনিময় দান করেন। আল্লাহ আমাদেরকে রহমের বৃষ্টি দান করেন। আল্লাহ আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার দয়ার বৃষ্টি, রহমতের বৃষ্টি আমাদেরকে দান করেন। আল্লাহ বনি আদম কষ্ট পাচ্ছে, আপনার সৃষ্টি বান্দারা কষ্ট পাচ্ছে, আপনি দয়া করে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ এই গরম আপনি কমায়া দেন। আল্লাহ আপনি দয়া না করলে হবে না মাওলা, আপনি মেহেরবানি না করলে কে করবে মাওলা। আয় আল্লাহ আপনি আমাদের অসুস্থ বিমারীদেরকে শিফা করে দেন, প্রত্যেকের কামাই রুজিতে হালাল বরকত দান করেন। আল্লাহ প্রবাসীদেরকে সহি সালামতে নিরাপদে রাখেন মাওলা। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।